কাল রাত্রে ডিনারে বানিয়েছিলাম পোলাও, তবে বাসন্তী মিষ্টি পোলাও নয়, চিংড়ি মাছের ঝাল পোলাও। তাই এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখানে আলু কেটে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়েছি। আলুটা ডুমো ডুমো করে কাটা আছে। এখানে আদা রসুন টমেটো সব পেস্ট করে রেখে দিয়েছি, লঙ্কা। আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ঘরের এমনি যে চাল খাই সেই চালই। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তারপর চিংড়ি মাছটা ঢেলে দিলাম। চিংড়ি মাছটা হালকা লাল লাল ভাজবো। হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। তারপর আলুগুলো ছেড়ে দেবো একই তেলে। আলুটাও হালকা লাল লাল ভাজবো। এখানে নুন হলুদ দেবো না, কারণ ওই তেলে ভাজছি তো, তাই জন্য সেই জন্য নুন আর হলুদ দিতে লাগবে না। হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার এখানে আলুও ভাজা রেডি আর চিংড়ি মাছ ভাজাও রেডি। এবার ওই একই তেলে একটু এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এলাচ লবঙ্গ ফোড়ন দেওয়ার পর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে প্রথমে ভাজতে হবে। পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে একটু চিনি দিয়ে দিলাম সামান্য, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ ভাজা রেডি। এবার ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানে এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর মিট মশলা একটু হালকা করে দিয়ে দিলাম অল্প করে। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। মশলাটা ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। এই যে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এখানে ভাজা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আলু আর চিংড়ি মাছটা কষাতে হবে। চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা জল ঝরিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে করতে এবার এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে। যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এবার তারপর জলটা ঢেলে দেব। এখানে যেমন চাল নেওয়া হবে তার ডবল জল। আমি এখানে 2.5 কোটো চাল নিয়েছিলাম, সেই জন্য 5 কোটো জল ঢেলে দিলাম। যতটা চাল তার ডবল জল দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করলাম, করে গ্যাসটা আস্তে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে। 10-15 মিনিট হতে দিতে হবে। এই যে গ্যাসটা আমি আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর ঠিক 15 মিনিট পর ঢাকনাটা খুললাম। এখানে মোটামুটি প্রায় হয়ে এসছে, কিন্তু এখনও পুরোটা হয়নি।
তারপর আমি আবার একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেব। নাড়াচাড়া করে নিলাম, পরে আরেকটু কিছুক্ষণ চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা খুললাম ঠিক 5 মিনিট পর। এখন এই যে পুরোটাই হয়ে গেছে, পুরো ঝরঝরা হয়েছে। জলের মাপটা ঠিকঠাক দিলে ঝরঝরাই হয়, পুরো ঠিকঠাক। এবার একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব। আমি আর আদার্স কোনো মশলা টশলা দিলাম না, একটু গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ঝাল ঝাল পোলাও। এটা করতে বেশি খাটনিও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, আর টেস্টও হয় খেতে। ঘরের চাল দিয়েই বানানো হয়ে যায়, শুধু একটু চিংড়ি মাছ থাকলেই হবে। খুব সুন্দর ঝরঝরা হয় পোলাওটা। এই যে আমি নিয়ে নিয়েছি। আমার তো খুবই ভালো লাগে এই পোলাওটা খেতে।